আসসালামু আলাইকুম দর্শক, এখানে দেখতে পাচ্ছেন কাতল মাছের পোনা। এগুলা কোথাকার মাছের পোনা, কি পোনা এটা পরে বলতেছি। আগে আমি কয়েকটা মাছ ওজন দিই, দেখি কয়টাই কেজি হয়। একটা জিরো করে নিলাম। পাঁচটা মাছ দিছি আমি এখানে। এই যে 5 পিস মাছ, 5 পিস মাছে সোজা 1 কেজি। এখন আমি রাখি এই মাছটা। এখানে শুধু কাতল মাছেরই পোনা আছে। ভাইরা দিয়ে আসেন, ওই দু একটা থাকলে ওটা পরে দেখবেন, দিয়ে আসেন নাকি পুকুরে সাইড দিয়ে আসেন। দর্শক, এই মাছটার বয়স আজকে 4 মাস। আর আমাদের এই 70% জল করে আমরা এখানে কিছু মাছ দিয়ে রাখছিলাম। আর মূলত এই মাছটা রাজীব ভাই আমাকে পাঠিয়েছিল, পদ্মা নদীর পোনা। তো এই মাছটা 4 মাস আগে যখন ছাড়ি তখন ওজন ছিল 20 থেকে 25টাই কেজি। আর 4 মাস পরে আজকে ওজন হলো 5টাই কেজি। যেহেতু একেবারে পাতলা করে মাছ দেওয়া ছিল, যে আমরা পোনার পুকুরে চাপে রাখছি তা না, আমরা এখানে বাংলা মাছ উঠানোর পরেই এই মাছগুলা দিয়েছিলাম। আমরা যেহেতু বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি, তো বাংলা মাছ উঠানোর পরে এখানে আমরা এই পোনাগুলি মজুত রাখছিলাম। সোজা 4 মাস পার হয়ে গেছে। তো 4 মাসে 25টাই কেজি, ধরুন 25টাই, 20টাও ছিল কিছু। আমি এবারে যে 25টাই ধরলাম, তো 1 কেজি মাছ মাপলাম 5টাই কেজি। তো এই গ্রোথটা যেহেতু অল্প মাছ এবং পদ্মা নদীর মাছের যেভাবে কথা বলা হয় যে মাছ খুব বড় হয়, ভালো হয়, অল্প টাইমে বড় হয়ে যায়, তো ওই হিসাবে যে আমাদের কাছে আহামরি বড় হয়েছে তা মনে হচ্ছে না, মানে যেভাবে বলা হয়। তবে আরেকটা বিষয়, যে আমাদের মাছটা বড় না হওয়ার আরেকটা কারণ রয়েছে। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা কাতলা মাছের মধ্যে বিকেট দেন না, না দিয়ে কাতলা মাছ দেন, কাতলা মাছ বড় হবে। আসলে আমাদের পাবদা মাছটা চাপে থাকে, তো পাবদা মাছের মধ্যে আমাদের কাতলটা বড় হয় না। তো সেটাও একটা কারণ হতে পারে, এটা আমি শিওর না, তবে সম্ভাবনা আছে যে আমাদের পাবদা মাছ বেশি থাকার কারণে কাতল মাছের গ্রোথটা ভালো হয়নি। হয়তো পাবদা মাছ না থাকলে কাতলা মাছটার গ্রোথটা আরো ভালো হতো। তবে এর মধ্যে কিছু রুই মাছ আসছিল, যেটা 45 থেকে 50টাই কেজি। আসলে এখানে রুই মাছ ছিল না, মাছগুলি ধরে আগেই পার করে দেখা গেছে। রুই মাছের পোনা আপনাদেরকে দেখাইতে পারিনি। তো যে রুই মাছের পোনাগুলি ছিল মোটামুটি ওগুলা 3টাই কেজি হয়ে গেছে, 4টা লাগবে। তো এই মাছটার গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো। 4 মাসে 50 থেকে, মানে 45 থেকে 50টাই কেজি থেকে 4 মাসে 4টা 5টাই কেজি, এবারে যে ধরুন ওইটাও 4টা 5টাই কেজি। তো সেই হিসাবে রুই মাছটার গ্রোথটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হচ্ছে। কিন্তু কাতল মাছের গ্রোথটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। এখন এটা আমাদের পাবদা মাছের চাপে হোক আর যে কোনো কারণেই হোক, আমার রুই মাছের গ্রোথ, রাজীব ভাই যে পোনা আমাকে পাঠাইছে, আমার রুই মাছের গ্রোথটা আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হয়েছে। কিন্তু পাবদা মাছের গ্রোথ, মানে কাতল মাছের গ্রোথটা যে হিসাবে বলা হয় সেই হিসাবে আমি পাইনি। এখন এটার কারণটা কি আমি বলতে পারতেছি না। তো এই পর্যন্তই। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মাছগুলো যখন দেখবো আমি, আমার যেটা হবে আমি আপনাদেরকে আমার সম্পূর্ণ ইয়াটা দিব, যেটা হচ্ছে রিয়েল যেটা হয়েছে সেটাই দিব। তো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম।